প্রতীকী অনশনের চাপে নড়ল সরকার। নবম পে স্কেলের গ্রেড চূড়ান্ত, নজর এখন ২১ জানুয়ারিতে। সরকারি চাকরিজীবীদের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। সারা দেশে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশনের যে ঢেউ আজ ছড়িয়ে পড়েছিল, সেটি আর কোনো সাধারণ প্রতিবাদ ছিল না। এটি ছিল দীর্ঘদিনের বঞ্চনা, উপেক্ষা আর প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভের বহিঃপ্রকাশ। সকাল থেকে সচিবালয়, বিভাগীয় অফিস, জেলা প্রশাসনের কার্যালয় সবখানেই ছিল নীরব কিন্তু দৃঢ় অবস্থান। ব্যানার ছিল না, স্লোগান ছিল না, তবু প্রতিটি চোখে ছিল একটাই প্রশ্ন: আর কতদিন অপেক্ষা? ঠিক এই প্রেক্ষাপটেই এইমাত্র প্রধান উপদেষ্টার ঘোষণায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নবম পে স্কেল। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। এই ঘোষণাটি যতটা ছোট শোনায়, বাস্তবে তার তাৎপর্য ততটাই বড়। কারণ এতদিন ধরে সবচেয়ে বড় অনিশ্চয়তা ছিল গ্রেড কাঠামো আদৌ পরিবর্তন হবে কিনা, নাকি আগের ছকে সামান্য রদবদল করেই দায়সারা হবে। আজকের ঘোষণায় অন্তত একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আলোচনা: গ্রেড সংখ্যা নিয়ে আর টানাপোড়েন নয়, সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, সংগ্রাম এখানেই থেমে যাওয়ার সুযোগ নেই। কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, সর্বনিম্ন বেতন নির্ধারণে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। অর্থাৎ গ্রেড চূড়ান্ত হলেও যে জায়গাটিতে সবচেয়ে বেশি চাপ, সবচেয়ে বেশি প্রত্যাশা, সেই সর্বনিম্ন বেতন এখনও অনির্ধারিত। আর এই সর্বনিম্ন বেতনই ঠিক করে দেবে নতুন পে স্কেল আদৌ কর্মচারী বান্ধব হবে কিনা। আজ যারা প্রতীকী অনশনে বসেছিলেন, তারা কেউ অযৌক্তিক কিছু চাননি। তারা চেয়েছেন বাস্তবতার সাথে মিল রেখে বেতন কাঠামো। বাজার দর, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সব মিলিয়ে বর্তমান বেতনে টিকে থাকা যে অসম্ভব, সেটি নতুন করে কাউকে বোঝানোর প্রয়োজন নেই। এই অনশন ছিল মূলত একটি বার্তা: আমরা চুপ করে থাকব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত চাপ তৈরি হবে। প্রধান উপদেষ্টার ঘোষণাকে অনেকেই আপাত স্বস্তি হিসেবে দেখছেন, কিন্তু মাঠের বাস্তবতা বলছে এটি কেবল প্রথম ধাপ। অতীত অভিজ্ঞতা সরকারি কর্মচারীদের সতর্ক করে দিয়েছে। আগেও বহুবার বৈঠক হয়েছে, কমিটি হয়েছে, আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবায়নের সময় গিয়ে হিসেব বদলে গেছে। তাই এবার কর্মচারীরা কেবল ঘোষণায় সন্তুষ্ট নন, তারা চান লিখিত সিদ্ধান্ত, স্পষ্ট সংখ্যা, কার্যকর সময়সূচি। ২১ জানুয়ারির বৈঠক এখন তাই শুধু একটি তারিখ নয়, এটি হয়ে উঠেছে একটি পরীক্ষার দিন। এই বৈঠকে যদি সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণ করা হয় যা বাস্তব বাজার দরের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আজকের প্রতীকী অনশনে আরও বড় আন্দোলনের রূপ নেবে তা বলাই বাহুল্য। কর্মচারী সংগঠনগুলো ইতোমধ্যে ইঙ্গিত দিচ্ছে, প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর হবে। এই পুরো প্রক্রিয়ায় একটি বিষয় পরিষ্কার: সরকারি কর্মচারীরা আর নীরব দর্শক থাকতে রাজি নন। তারা রাষ্ট্র চালানোর অন্যতম স্তম্ভ। অথচ সেই স্তম্ভই যদি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাহলে প্রশাসনের কার্যকারিতাও প্রশ্নের মুখে পড়ে। আজকের অনশন সেই কথাটাই নতুন করে মনে করিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর অনেকেই বলছেন সরকার চাপ অনুভব করেছে। হয়তো সেটাই সত্য, কারণ দেশের প্রশাসনিক কাঠামোর ভেতর থেকে যখন একযোগে বার্তা আসে, তখন সেটি উপেক্ষা করা সহজ নয়। আজকের ঘোষণায় অন্তত এটুকু প্রমাণ হয়েছে, সংগ্রাম করলে আলোচনা আসে, চাপ তৈরি হলে সিদ্ধান্ত নিতে হয়। তবে এখানেই সবচেয়ে বড় দায়িত্ব কর্মচারীদের নিজেদের ওপর। ২১ জানুয়ারির আগে বিভ্রান্ত হলে চলবে না, গুজবে কান দিলে চলবে না। দাবি হতে হবে স্পষ্ট, যুক্তিসঙ্গত এবং ঐক্যবদ্ধ। কারণ বিভক্ত দাবি মানেই দুর্বল অবস্থান। এই লড়াই কোনো একক গ্রেডের নয়, এটি পুরো কর্মচারী সমাজের। সবশেষে বলা যায়, আজকের দিনটি ইতিহাসে ছোট করে লেখা থাকবে না। প্রতীকী অনশন, প্রধান উপদেষ্টার ঘোষণা, গ্রেড সংখ্যা চূড়ান্ত হওয়ার খবর সব মিলিয়ে এটি নবম পে স্কেল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মোড়। কিন্তু এই মোড় পার হতে হলে সামনে আরও পথ বাকি। সেই পথ কতটা মসৃণ হবে তা নির্ভর করছে ২১ জানুয়ারির সিদ্ধান্তের উপর। তাই আজ প্রশ্ন একটাই: এই ঘোষণার পর কি সত্যিই কর্মচারীদের জীবনে স্বস্তি আসবে, নাকি এটি হবে আরেকটি অপেক্ষার অধ্যায়? উত্তর আসবে খুব শীঘ্রই।
ততদিন সংগ্রাম চলুক, দাবি স্পষ্ট থাকুক আর নজর থাকুক সিদ্ধান্তের টেবিলে, কারণ এবার আর পেছনে ফেরার সুযোগ নেই। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ২১ জানুয়ারির বৈঠক যেন আরেকটি সময়ক্ষেপণের ফাঁদে পরিণত না হয়। সরকারি কর্মচারীরা আর ক্যালেন্ডারের পাতায় তারিখ গুণে জীবন চালাতে চান না, তারা চান স্পষ্ট সংখ্যা, কার্যকর সিদ্ধান্ত এবং বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা। আজ যারা অনশনে বসেছিলেন মূলত এই কথাটাই জানিয়ে দিয়েছেন, আর আশ্বাস নয়, এবার হিসেব মিলিয়ে কথা বলতে হবে। যদি আসন্ন বৈঠকে সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণ করা হয় যা বাস্তব বাজার দরের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে এই প্রতীকী অনশনে ভবিষ্যতের বড় কর্মসূচির ভিত্তি হয়ে দাঁড়াবে। তখন আর এটি কেবল কর্মচারীদের আন্দোলন থাকবে না, এটি হয়ে উঠবে প্রশাসনিক ন্যায্যতার প্রশ্ন। দায়িত্বশীল মহলকে এখনই বুঝতে হবে, একটি দুর্বল বেতন কাঠামো দিয়ে শক্ত রাষ্ট্রযন্ত্র চালানো সম্ভব নয়। আজকের আন্দোলন প্রমাণ করেছে সরকারি কর্মচারীরা এখনও সংযমী, এখনও আলোচনার পথে আস্থা রাখেন। কিন্তু সেই আস্থারও একটি সীমা আছে। ২১ জানুয়ারির সিদ্ধান্ত সেই সীমারেখা টেনে দেবে। হয় এটি নতুন আশার সূচনা হবে, নয়তো শুরু হবে আরও সংঘবদ্ধ, আরও দৃঢ় আন্দোলনের অধ্যায়। এবার সিদ্ধান্তের বলটি পুরোপুরি সরকারের কোর্টে, আর কর্মচারীরা চোখ রাখছেন একটাই দিকে, ফলাফলের দিকে।